আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের নেতাকর্মীরা। এরপর জানিয়ে দিব, চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা, নিরাপদে সরে আসতে চসিকে মাইকিং। জানিয়ে দিব, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা। এদিকে ৮ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে হরিজন ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান। জানিয়ে দিব, কোয়ান্টিটি নয় কোয়ালিটিপূর্ণ চিকিৎসা চাই বললেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক উপদেষ্টাকে অপহরণ। পাকিস্তানে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের রাজনৈতিক উপদেষ্টা গোলাম সাব্বিরকে লাহোর থেকে অপহরণ করার অভিযোগ উঠেছে। সাব্বির পিটিআই নেতা শেহবাজ গিলের বড় ভাই। শেহবাজ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী ছিলেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। পাকিস্তানি সংবাদপত্র এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সাব্বিরের অপহরণের বিষয়ে কাহনা থানায় একটি আইএফআইআর করেছেন তার ছেলে বিল্লাল। এতে বলা হয়েছে, 2 দিন আগে গভীর রাতে লাহোরের খায়বান ই আমিনের বাড়ি থেকে ইসলামাবাদ যাচ্ছিলেন সাব্বির। পথে অজ্ঞাত পরিচয় দিয়ে ব্যক্তিরা তাকে অপহরণ করে। এ বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি। 2022 সালে এপ্রিলে ক্ষমতাচ্যুত হন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইমরান খান। এরপর থেকে 2 শতাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়ে গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জামাতের। বৃহত্তর সিলেট অঞ্চলে সার্বিক বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃত্ববৃন্দ। বৃহস্পতিবার 20 জুন এক বিবৃতিতে দলটির নায়েবে আমির এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান সিলেটে বন্যা দুর্গতদের সাহায্য করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা প্রবল বর্ষণে সিলেট অঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতিতে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। সৃষ্ট বন্যায় পানিবন্দীদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে আশ্রয় দান, দুর্গত এলাকায় বিভিন্ন খাদ্য সামগ্রী, শুকনা খাবার, নগদর্থ, ওষুধ এবং চিকিৎসা সামগ্রী চিকিৎসক দল পাঠানোর জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। সেই সঙ্গে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে আমি দেশবাসীর সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, উজান থেকে আসা পাহাড়ি ঢল, অবিরাম প্রবল বর্ষণের ফলে সিলেটের সুরমা, কুশিয়ারা অববাহিকায় কয়েকদিন পূর্ব থেকেই বন্যা দেখা দিয়েছে। বর্তমানে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। ইতিমধ্যেই 13.5 লক্ষ মানুষ পানিবন্দী হয়েছেন। সিলেটের মহানগরীতেই প্রায় 1.5 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ প্রভৃতি অঞ্চলে মোট 13.5 লক্ষ লোক পানিবন্দী অবস্থায় রয়েছে। জমির ফসল, সবজি, ফলের বাগান এবং বীজতলা পানিতে তলিয়ে গেছে। গৃহপালিত পশু পাখি রাখার জায়গা পাওয়া যাচ্ছে না। এছাড়াও নেত্রকোনা, শেরপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা প্রভৃতি জেলার নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার শঙ্কা প্রকাশ করা হচ্ছে। মুজিবুর রহমান বলেন, বৃহত্তর সিলেট সহ বন্যা দুর্গত এলাকার পানিবন্দী লোকদের অতি দ্রুত উদ্ধার করে নিরাপদ উচ্চ স্থানে আশ্রয় দেওয়ার প্রয়োজন। সে সঙ্গে বন্যা দুর্গত লোকদের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য সামগ্রী সহ শুকনো খাবার, নগদর্থ, চিকিৎসা সামগ্রী, ওষুধপত্র এবং চিকিৎসক দল পাঠানোর জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। আমি বন্যা দুর্গতদের সার্বিক সহযোগিতা করার জন্য বাংলাদেশ জামাতে ইসলামের সংশ্লিষ্ট এলাকার সকল নেতাকর্মী, দানশীল ব্যক্তি, বিভিন্ন সাহায্যকারী সংস্থা, দেশবাসীর সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা, নিরাপদে সরে আসতে চসিকের মাইকিং। চট্টগ্রামে বুধবার 19 জুন আগামী 72 ঘন্টায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড় ধস বা ভূমিধসের সংখ্যাও তাই পাহাড়ের ঢালে ঝুঁকি নিয়ে বাস করা বসবাসকারীদের নিরাপদে আশ্রয়ে আসতে মাইকিং করা হচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন চসিক মাইকিং করছে, পাশাপাশি কাউন্সিলরদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেওয়া হয়েছে দিক নির্দেশনা। বুধবার 19 জুন স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানান চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন। আবহাওয়া অফিসের সতর্কবার্তা অনুসারে আগামী 3 দিন সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের উপর দিয়ে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস, ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং ওই সতর্কবার্তায় চট্টগ্রাম বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জুবিলি উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার 20 জুন রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের যৌথ সভায় এই কর্মসূচি ঘোষণা করেন তিনি। হীরক জয়ন্তী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা সহ 10 দফা কর্মসূচি হাতে নিয়েছে দলটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার 21 জুন দুপুর 3টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি শুরু হবে, যা 32 নম্বরে গিয়ে শেষ হবে। পরের দিন রবীন্দ্র সরোবরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও রোববার 23 জুন সকাল 7টায় রাজধানীর ধানমন্ডির 32 নম্বর সড়কে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা। এরপর দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ হবে। দিনটি উপলক্ষে সারা দেশে গাছ লাগানোর জন্য সবুজ ধরিত্রী অভিযান পরিচালনা করা হবে। সোমবার 24 জুন সন্ধ্যায় হাতিঝিলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর 28 জুন হবে সাইকেল র্যালি। ওবায়দুল কাদের বলেন, আজকে দেশের সব মহৎ অর্জন আওয়ামী লীগের মাধ্যমেই অর্জিত হয়েছে। গৌরবোজ্জ্বল ইতিহাস পেরিয়ে এসেছে এসব কিছু। সিলেট অঞ্চলের জনপ্রতিনিধি দলের পানিবন্দী মানুষকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন কাদের। 8 দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে হরিজন ঐক্য পরিষদের স্মারকলিপি। স্থায়ী পুনর্বাসন ছাড়া বংশালের মিরন্য জেলা পল্লী থেকে উচ্ছেদ বন্ধ করা সহ 8 দফা দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ। বৃহস্পতিবার 20 জুন কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংহতি সমাবেশ শেষে এই স্মারকলিপি দেওয়া হয়। ঐক্য পরিষদের পক্ষ থেকে দাবিসমূহের মধ্যে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ মিরন্য জেলা হরিজন কলোনি থেকে স্থায়ী পুনর্বাসন না করে 80টি পরিবারকে উচ্ছেদ করে সেখানে মার্কেট নির্মাণের পায়তারা করছে। এমন বাস্তবতায় মিরন্য জেলা কলোনি সহ দেশের সব হরিজন কলোনি থেকে স্থায়ী পুনর্বাসন ছাড়া হরিজন সম্প্রদায়ের লোকদের উচ্ছেদ বন্ধ করতে হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পূর্বের 979 আদেশটি পুনর্বহাল রাখা এবং সাচিবিক আদেশ প্রত্যাহার করা। কোয়ান্টিটি নয়, কোয়ালিটিপূর্ণ চিকিৎসা চাই স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীসহ সারা দেশের সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। বৃহস্পতিবার 20 জুন দুপুরে রাজধানীর ধানমন্ডি ল্যাবেইড স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আমার কাছে কোয়ান্টিটি নয় বরং কোয়ালিটি চিকিৎসা সেবাই মুখ্য। এক্ষেত্রে আমাদের কোয়ান্টিটি না বাড়িয়ে কোয়ালিটির দিকে নজর দিতে হবে। অ্যান্ডোস্কোপি, আল্ট্রাসোনোগ্রাফি সহ এসব পরীক্ষা একসঙ্গে 70টা না করে সংখ্যায় কম হলেও যেন মানসম্মতভাবে করা হয়। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ঠিক করেছি সারা দেশে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নিজে সরেজমিনে দেখব। সেটার অংশ হিসেবে রাজধানীর ধানমন্ডি ল্যাবেইড হাসপাতালে এসেছি। আজ সকালে আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগ পরিদর্শন করেছি। গতকাল আমি 3টা হাসপাতাল পরিদর্শন করেছি। ল্যাবেইডে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছি, যারা চিকিৎসা নিচ্ছেন তাদের সঙ্গেও কথা বলেছি। এক্ষেত্রে আমার যেটা পর্যবেক্ষণ সেটা হচ্ছে ওনাদের আরও যত্নশীল হতে হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব হাসপাতাল অনুবিভাগ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, এনডিসি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাসপাতাল ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান প্রমুখ।